আমরা যখন একটা সার্কিট নিয়ে কাজ করতে চাই, সেটা হোক এসি সার্কিট বা ডিসি সার্কিট, সেখানে আমাদের কয়েকটা বিষয় জানা খুব প্রয়োজন। না হলে এটার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সেখানে আমাদের প্রথমে প্রয়োজন ভোল্টেজ জানা, কারেন্ট জানা এবং রেজিস্ট্যান্স জানা। আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারি আসলে ভোল্টেজটা কী জিনিস, কারেন্টটা কী জিনিস এবং রেজিস্ট্যান্সটা কী জিনিস। আমরা একটা পানির ট্যাঙ্ক কল্পনা করি। ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্কটা আমার এখানে 100 লিটার পানি আছে। এখন এইটা হচ্ছে আমার পানির ট্যাপ বা পানির কল। এখন এই ট্যাঙ্কিটা যখন আমার পানিতে ভরা আছে, প্রায় 100 লিটার পানি আছে, আর এই ট্যাপটা আমার বন্ধ, তাহলে এখান দিয়ে আমার ফ্লো হচ্ছে না। এই ট্যাপটা যদি পুরোটাই আমি খুলে দিই, তাহলে এ পাশ দিয়ে আমার পানি ফ্লো হবে অনেক দ্রুত এবং তাড়াতাড়ি এই পাত্রটা ভরে ওভার হয়ে যাবে। কিন্তু এই ট্যাপটা যদি আমি অর্ধেকটা অফ করে দিই, তাহলে কিন্তু অনেক কম পানি যাবে, বা পুরোটা অফ করে দিলে পুরোটা বন্ধ হয়ে যাবে। অল্প অল্প করে, অর্থাৎ এই পানিটাকে আমি এই ট্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এইখানে এই পানিটা হচ্ছে আমার কারেন্ট বা ইলেকট্রন ফ্লো, অর্থাৎ ইলেকট্রন প্রবাহের হারটাই হচ্ছে কারেন্ট। আর যে এই পানির চাপ যে আছে, সেটা হচ্ছে ভোল্টেজ। এই ভোল্টেজটা হচ্ছে এই পানির যে চাপ, এখান থেকে যে চাপটা সৃষ্টি করছে, সেটা হচ্ছে আমার ভোল্টেজ। আর যে পানিটা ফ্লো হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের যে ফ্লো একটা সার্কিটের ভিতর দিয়ে, সেটাই হচ্ছে কারেন্ট। আর রেজিস্টর হচ্ছে একটা ডিভাইস যেটা ট্যাপ হিসাবে কাজ করে, সেটা হচ্ছে আমার রেজিস্টর। অর্থাৎ এটার মাধ্যমে আমরা কম বেশি করতে পারি। কম বেশি করলে আমার কারেন্টটা কম হবে বা বেশি হবে। তো আমরা এখন প্র্যাকটিক্যাল একটা থিওরি করি। এইটা আমার একটা লোড, অর্থাৎ এটা যদি আমি সেই লোড কল্পনা করি, অর্থাৎ আমার যে, আর এটা আমার ট্যাপের মুখ, অর্থাৎ রেগুলেটর, একটা ফ্যানের রেগুলেটর আমি এখানে লাগিয়েছি। এটার মাধ্যমে এই লোডটাকে আমি কন্ট্রোল করব। আর এটা আমার মেন সোর্স। তো এখানে আমি পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলতেছে। এইখানে আমি একটু দেখি যে জিরোতে আমার কোনো ভোল্টেজ নাই, তার মানে এটা এখন আমার অফ করে দিয়েছি, ট্যাপটা আমি অফ করে দিয়েছি। এখন যদি আমি আগে ভোল্টেজটা মেপে নিই, আসলে আমার সিস্টেমে ভোল্টেজ কত আছে। $237 ভোল্টেজ। এখন আসি যে আমি যখন এইটা জিরোতে দিয়েছি, তখন কিন্তু আমার লাইট জ্বলে না, অর্থাৎ জিরোতে দিলে আমার ভোল্টেজ নেই। যখন আমি এটা 1-এ দেব, সেক্ষেত্রে আমার কী পরিমাণ ভোল্টেজ হয়। 213 ভোল্টেজ, অর্থাৎ আমার সেই রেগুলেটারে অর্ধেকটা বাধা দিয়েছে, ভোল্টেজটাকে বাধা দিয়েছে। তখন কিন্তু পানির ফ্লোটা কম হচ্ছে। এখানেও সেম কাহিনী ঘটছে। এখন আমি এটা 2-এ দেব, 2-এ দিলে দেখি কি হয়। এখানে আমার ভোল্টেজটা কত, 216 হয়েছে। তারপরে আমি এখানে 3-এ দিই, 3-এ দিলে ভোল্টেজটা 230 হয়েছে। আমি এখন এইটা যে 3-এ দিয়েছি, এখন ভোল্টেজ আছে আমার 230 বা 29, এবং এইটা যখন আমি 4-এ দেব, এখন দেখি কত হয়। এখন আমার ভোল্টেজ আছে 200, অর্থাৎ ফুল ভোল্টেজ আমার সে পাচ্ছে, তার মানে ফুল পানিটা আমি ছেড়ে দিয়েছি। আর আমার সিস্টেমের ভোল্টেজ এখন দেখি, এখন কিন্তু 236-এ আছে। আর এখানেও আমার
236 আছে। তাহলে 236ই আছে। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের সেই পানির প্রসেসের জায়গা, যেখানে এটা হচ্ছে আমাদের এই পানির ট্যাপ রেগুলেটরটা, যার মাধ্যমে আমি পানিটাকে কন্ট্রোল করতে পারি। আর এটা মেন আমার সোর্স, যেখান থেকে পানিটা আসতেছে। আর এই যে পাত্র রয়েছে, আমার লোডটাকে আমি কন্ট্রোল করতে পারছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।